হ্যালো ফ্রেন্ড, আজকে আমি কলার পাতায় পাবদা মাছ ভাজা করে দেখাবো। এই রেসিপিটা থাকলে ভাতের সঙ্গে আর কোনো কিছুই দরকার হবে না, শুধু একটা রেসিপি দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। রীতা রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। রেসিপিটা তৈরির জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পাবদা মাছ, আলু ভাজা যেমন সেরকম কেটে নিয়েছি, লঙ্কা, আদা রসুনের পেস্ট, জিরে আমি শিলে বেটে নিয়েছি, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা। আমি এই মশলাটা পুরোটাই আমি শিলে বেটেছি, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে পারেন। এ দেখুন পাবদা মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পাবদা মাছটা একটা প্লেটে আমি তুলে নেব। তার মধ্যে আমি হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দেব, সামান্য তেল দিয়ে পাবদা মাছটাকে মেখে 10-15 মিনিট মতন রেখে দিতে হবে। আর যদি হাতে টাইম না থাকে তবে সঙ্গে সঙ্গেও করতে পারেন, তাতেও অসুবিধা নেই। রেখে দিলে মাছের মধ্যে নুন আর হলুদটা ভালোভাবেই ঢুকে যায়। মাছটা মেখে রাখলে খুব ভালো হয়, টাইম থাকলে মেখে রাখার চেষ্টা করবেন। এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা, একটু সামান্য তেল দিয়ে আবারও আমি মাছটাকে খুব ভালো করে মেখে নেব। মাছের এই মাখাটা মিনিমাম 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে। এদিকে আলুটা আমি নিয়ে নিয়েছি, এর মধ্যেও আমি সমস্ত মশলাগুলো মাখিয়ে নেব। জিরে বাটা, আদা রসুনের পেস্ট, শুকনো লঙ্কা পেস্ট সব কিছু আমি এর মধ্যে মাখিয়ে নেব। হলুদ, লবণ, তেল দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে, প্রত্যেকটা আলুর গায়ে যেন মশলাটা লেগে থাকে। মাখাটা আমার হয়ে গেছে, এই দেখুন। এরপরে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, তার মধ্যে কলার পাতা দিয়ে দেবো। কলার পাতাটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে প্রথমে ছোট ছোট কলার পাতা দিয়ে দেবো, তারপরে আমি বড় দুটো কলার পাতা দিয়ে দিয়েছি। এরপরে মাছগুলো আমি এক এক করে সাজিয়ে নেব। তাওয়ার মাপটা একটু দেখে নেবেন, কোথায় পড়ছে সেইভাবেই মাছগুলো সাজিয়ে নেবেন। আমি একটা সাইডে মাছ দিয়েছি, অন্য সাইডে আমি আলুগুলো দিয়ে দেব। এই যে এই সাইডটা আমি আলুগুলো দিয়ে দিলাম। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু জল দিলেই সিদ্ধ হয়ে যাবে। ওই থালাতে যে মশলাটা আছে সেই থালাটা ধুয়ে একটু সামান্য জল দিলেই দুটোই সিদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকে রেখে রান্নাটা করতে হবে। একদমই হাই স্পিড দেওয়া যাবে না, তাহলে কলার পাতাগুলো পুড়ে যাবে আর রান্নাটার টেস্ট একদমই খারাপ আসবে। এই দেখুন আমি সামান্য জল দিয়ে দিয়েছি, এইভাবে পুরোটা আমি সেট করে নিয়েছি। এবার আর একটা কলার পাতা নিয়ে আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে চেপে দেব, যাতে কলার পাতার যে ফ্লেভারটা সেটা মাছের মধ্যে ঢোকে, বাইরে না বেরিয়ে আসে। এই দেখুন এইভাবে, এই যে আপনাদের দেখাচ্ছি, এই দেখুন মাছটা কত সুন্দর হচ্ছে। আবারও আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতন আমি এরকম লোয়ের দিকে রেখে মাছটাকে, বা 10-12 মিনিট মতন রাখলেও হবে। একটা সাইড হয়ে যাওয়ার মতন এসেছে, আমি আবারও একটু ঢেকে দেব। আপনারা দেখে নেবেন আলুটা কতটা সিদ্ধ হয়েছে। যদি সিদ্ধটা কম হয় তাহলে একটু সময় বেশি লাগতে পারে। একদম লোতে রেখে দেবেন গ্যাসের ফ্লেমটা। আমি আবারও একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার আমি এটাকে উল্টে দেব। একটা পিঠ আমার হয়ে গেছে, এবার এই জিনিসটাকে মানে এই মাছটাকে আমি উল্টাবো। একটা প্লেন এরকম একটা ঢাকনা নিতে হবে।
বা থালা বলতে পারেন, থালা নিলেও হবে, সেটা প্লেন হতে হবে। এই যে এইভাবে দিয়ে দেব। আমি কলার পাতা এখানে দেখে নিচ্ছি কোনটায় ভালো হবে, সেইভাবেই আপনারাও দেখে নেবেন যাতে বেরিয়ে না যায় কোনোটায়, সেইভাবেই কলার পাতা দেবেন। পুরো তাওয়াটা যেন কভার করে সেইভাবেই দেবেন। এই দেখুন আমি দুটো কলার পাতা এখানে ইউজ করছি। এই যে এর উপরে আমি ঢাকনাটা রেখে তাওয়াটাকে উল্টে দেব, জাস্ট উল্টে দেব, আর কোনো কিছু করার দরকার নেই। এই দেখুন, হ্যাঁ, এবার আস্তে আস্তে কলার পাতাটা ধরে সেই তাওয়াতেই আমি রেখে দেব। এই দেখুন কত ইজি বা কত সহজ পদ্ধতিতে উল্টানো হয়ে গেল। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, একটু লেগে লেগে গেছে, আর মাছটা যদি একটু হালকা পোড়া পোড়া হয় খেতে আরও ভালো লাগে। তবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব সহজেই মাছটা ছেড়ে যাবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি মাছটা ছেড়ে গেছে। এই দেখুন, এই দেখুন মাছের কালারটা কত সুন্দর এসেছে। এই মাছটা দিয়েই আপনাদের সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, এক থালা ভাত এর নিমেষেই খাওয়া যাবে।